শুধুমাত্র দুধ আর ডিম দিয়ে তৈরি এই রাজকীয় স্বাদের ডেজার্ট মালাই ডিম ঝুরি বানানো একেবারে সহজ আর খেতে এর কোনো তুলনাই হয় না। এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকলে আর কোনো কিছুর প্রয়োজনই নেই। এটা বানাতে এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার ফুল ক্রিম দুধ এখানে 1 লিটার ব্যবহার করব। আর এই 1 লিটার দুধ জাল করে হাফ লিটার করে নিতে হবে, তাহলে দুধটা ঘন হয়ে যাবে আর এই ডেজার্টের স্বাদটা অসাধারণ লাগবে। অনবরত দুধটাকে নেড়ে চেড়ে এখানে এটা ঘন করে নেব। হাই ফ্লেমে খুব তাড়াতাড়ি দুধটাকে নেড়ে চেড়ে ঘন করে নিচ্ছি। এখানে দুধের যে টেস্ট সেটা বাড়ানোর জন্য কনডেন্স মিল্ক অথবা মিল্ক পাউডার ইউজ করতে হবে। তো এখন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এর মধ্যে এখানে আমি দিয়ে দেব 1/4 কাপ চিনি, যেহেতু কনডেন্স মিল্কটা অ্যাভেলেবেল নেই। তার সাথে দিয়ে দিয়েছি 4 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দুধে অ্যাড করা মাত্র ফ্লেমটাকে লো রেখে দিয়েছি আর খুব ভালো মতো মিল্ক পাউডারটাকে মিল্কের সাথে মিক্স করে নিচ্ছি। ফ্লেম হাই থাকলে সেক্ষেত্রে মিল্ক পাউডারের লাম্পস চলে আসে আর ভালোভাবে মিক্স হয় না, তাই অবশ্যই খেয়াল রাখতে হবে মিল্ক পাউডারটা অ্যাড করার সময় ফ্লেমটাকে একেবারে লো রাখতে হবে। আবারও খুব ভালো করে দুধটাকে জাল করে আরও একটু ঘন করে নামিয়ে নিচ্ছি। এখন এটাকে সাইডে রেখে দেব। এখন ডিমের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। 4টে ডিমের ব্যাটারে আমি এটাকে বানিয়ে নেব, যেহেতু এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি। তবে ডিমের এই ভুজিয়াগুলো বানিয়ে রেখে দেওয়া যাবে স্টোর করে, আর যখন ইচ্ছা এটাকে দুধ জাল করে সার্ভ করা যাবে। তো একেবারে বেশি করে ভুজিয়া বানিয়ে নেওয়া যাবে। এর সাথে দিয়েছি 1/4 কাপ চিনি আর সামান্য পরিমাণে লবণ। চিনি আর লবণ দিলে টেস্টটা খুব ভালো হয়, তাই চিনির সাথে সাথে সামান্য পরিমাণে লবণ এখানে অ্যাড করবে। ভালো মতো চিনিটা মেল্ট হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা। ফ্লেভারের জন্য এখানে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। আর এখন খুব ভালো মতো ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি, ময়দাতে যাতে কোনো রকম লাম্পস না থাকে। ডিমের সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে ময়দা বেশি পরিমাণে লাগতে পারে, তবে অবশ্যই এর কনসিস্টেন্সিটা দেখে নিতে হবে, খুব বেশি ঘন না আর খুব বেশি পাতলাও না। খুব ভালো মতো ব্যাটারটাকে মিক্স করে নিয়েছি। এখন এটা ডিমের ভুজিয়া বানানোর জন্য একদম পারফেক্টলি রেডি। তো এটা ডিমের ভুজিয়া বানিয়ে নিতে হবে। আর দেখিয়ে দিচ্ছি এখানে এর ব্যাটারের কনসিস্টেন্সিটা। এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশি পাতলা হলে চলবে না, আর খুব বেশি যদি ঘন হয় সেক্ষেত্রেও মুচমুচে ভাবটা কিন্তু আসবে না। তো এই পারফেক্টলি ব্যাটারটা রেডি হয়ে গেছে। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি আর ডিমের ব্যাটারটা একটা পাইপিং ব্যাগের মধ্যে পুরে নিয়েছি। যে কোনো থলিতে পুরে এইভাবে একটু হালকা নিচের দিকে কেটে দিয়ে এইভাবেই এগুলোকে বানিয়ে নেওয়া যাবে। আর ফ্লেমটাকে এখন লো করে দিয়েছি, লো ফ্লেমে ভেজে নিতে হবে। প্রথমে তেলটাকে গরম করে নিয়ে তারপরে ব্যাটারটা দেওয়ার পরে ফ্লেমটাকে লো রেখে দিতে হবে আর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। একটা ভাজতে 2 মিনিট টাইম লাগে, এর বেশি লাগবে না। এইভাবে সবগুলো ভেজে নিয়েছি আর ভাজার পরে এগুলো এতটাই মুচমুচে হয়েছে দেখিয়ে দিচ্ছি, আর কীরকম জালি কতটা সুন্দর লাগছে দেখতে। এগুলোকে এইভাবেই রেখে দেওয়া যাবে আর যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিলে এগুলো 1 মাস পর্যন্ত ব্যবহার করা যাবে। দেখতে পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে। যখন ডেজার্টটা খাওয়ার ইচ্ছা হবে বা যখন খেতে চাইবে তখন এই দুধের মধ্যে এইগুলোকে দিয়ে সার্ভ করলে এই মুচমুচে ভাবটা থাকবে আর খেতে দারুণ লাগবে। দুধের ব্যাটারটা এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। যদি ঠান্ডা ঠান্ডা খাওয়ার ইচ্ছে হয় তো দুধের ব্যাটারটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে ফ্রিজে রেখে দিতে হবে আর খেতে অসাধারণ লাগবে। আর মুচমুচে ভাবটা যদি নেওয়ার ইচ্ছা হয় সেক্ষেত্রে দুধের ব্যাটারটার সাথে মিক্স করেই এটাকে সার্ভ করতে হবে, তাহলে মুচমুচে ভাবটাও থেকে যাবে আর খেতেও অসাধারণ লাগবে। যেরকম খুশি এটাকে সার্ভ করা যাবে।
এইভাবে দুধে ভিজিয়ে রেখে দেব ফ্রিজে কিছুক্ষণ। ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন এর উপর দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস। তো এখানে নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে সার্ভ করা যাবে। এখানে আমি বাদাম আর কাজু দিয়ে দিয়েছি। এখন এই ডেজার্টটা রেডি হয়ে গেছে। একবার বানিয়ে দেখতে পারবে খেতে কতটা স্বাদের, খেলেই বুঝতে পারবে। আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করো, আর এরকম মজার ইজি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।